বাজি করে কাটিছি এই 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 না জানে না তোরা যাইছে যাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিও শুরু করে দিলাম ঝাঁকানাকা কাজ করতে করতে। আজকে আমি নাস্তা করে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে যাব। কিছুক্ষণ পরেই আমার ছোট বোন চলে আসলো আমার বাসায়, কারণ সে আমাকে যাওয়ার সময় নিয়ে যাবে। তাই এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম, আমি জানতাম সে আসবে। এই তো ও বারান্দায় বসে বসে পায়চারি করছে। এদিকে আমি নামাজটা সেরে নিয়েছি, ঘর দুয়ার একদম গুছিয়ে দুই বোন মিলে একসাথে রওনা দিয়ে দিলাম বাড়িতে। যে প্রচন্ড রোদ পড়ছে, মনে হচ্ছে গায়ে আগুন পড়ছে, এমন এক অবস্থা। এদিকে আমার ছোট বোনের তো তর্সই ছিল না, সে আমাকে ফেলেই আগে আগে বাহিরে চলে গেছে। এই যে এখানে এসে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা অনেকক্ষণ এই রোদ্রে দাঁড়িয়ে থেকে অবশেষে অটো পেলাম। কি যে একটা অবস্থা, যখন অটো খুঁজি তখন পাই না, আর যখন খুঁজি না তখন যে কত অটো চোখের সামনে দিয়ে যাবে। যাই হোক, বক বক করতে করতে হুট করেই আমরা চলে আসলাম। এই যে দেখেন ভিউটা, আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু গরমের তাপ মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। আমার ছোট বোনকে দেখে বারবার সেই স্কুল জীবনে ফিরে যাচ্ছি। হাই রে স্কুল জীবন, এর চেয়ে মধুর জীবন, মধুর মুহূর্ত হয়তো আর কিছুই হতে পারে না। এই মুহূর্ত একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। স্কুল ড্রেস পরা কাউকে দেখলেই সেই আগের কথা মনে পড়ে যায়। এই তো আমাদের টুনটুনি এখন ভাত খাচ্ছে। এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি না, কিছুক্ষণ রেস্ট করেই এদিকে আমার ছোট বোন গোসল করেও আসলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। এই তো সে খাচ্ছে। আমার মা আজকে মজার মজার তরকারি রান্না করেছে, কিন্তু আমি এই পুঁই শাক চিংড়ি মাছ খেতে পারছি না, কারণ অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে। কিন্তু আমি আমার পছন্দের খাবারটাও কিন্তু ছাড়ছি না। এই যে দেখেন পছন্দের খাবার, লতি ভুনা, শীতল ভুনা, সাথে আছে কুমড়ো শাক দিয়ে ঝাল ঝাল শুটকি তরকারি। এই শুটকি শীতল যেখানে আছে সেখানে আমি কেনই বা পুঁই শাক চিংড়ি মাছ খেতে যাব বলেন তো? এটা থাকলে আর কিছুই লাগবে না। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমি আর মা ছাদে এসেছিলাম। আর ছাদে আসতে খুবই ভালো লাগে। ছাদে আসলে আমার ভাইয়ের এই শখের জিনিসগুলা দেখি। এখানে অনেক রকম পাখি, কবুতর, আবার খরগোশও আছে। তা আমার মা এগুলোকে খাবার দিচ্ছিল, আর খাবারের আওয়াজ শুনেই ছোট বড় সবাই আসছে দৌড়ে। খুব সুন্দর লাগছে মুহূর্তগুলো। আর গাছপালা, পশু পাখি আমার কাছে খুবই ভালো লাগে, যার কাছে যেমনই লাগুক। আর পাখি দেখলে তো আরো ভালো লাগে। এদিকে তাদের খাবার দেখে খরগোশগুলোও দেখছিল তাদের খাবার দেয় কিনা। তারা হয়তো বলছিল আমাদের খাবার কোথায়। এই তো আমার মায়ের ছাদ বাগান, অনেক ধরনের সবজি আছে এখানে। প্রচন্ড রোদে গাছপালা মনে হচ্ছে একদম কাঠ হয়ে যাচ্ছে। যাদের গাছপালা আছে একটু বেশি বেশি করে পানি দিবেন। এই তো আমার মা বেশি বেশি করে পানি দিচ্ছিল। এই গাছপালাও আমার একটা শখ। জীবনে কিছুই না পারি, ছোট ছোট শখগুলা পূরণ করতে অবশ্যই চেষ্টা করব। এই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর ছোট পিচ্ছিগুলো আমাকে এগিয়ে দিতেও আসলো, আর আমিও চলে যাচ্ছি বাড়িতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।